এই যে বন্ধুরা দেখে নাও, আমি এটা বানিয়ে নিয়েছি। তো এরপর খেয়ে বলবে, তো আমার হাজবেন্ড খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাপি হয়েছে তাই তো, সুপার। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সিমার ওই চ্যানেলেতে তোমাদেরকে অনেক স্বাগত। তো আমি আজকে বানাবো মতিচুর লাড্ডু। তো কিভাবে বানাতে হয়, আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, সুজির মতিচুরের লাড্ডু বানাবো। তো দেখে নাও, এইভাবে একটু সুজির মধ্যে একটু দিয়ে নিয়েছি লবণ। তো তার মধ্যে এই যে দিয়ে নিচ্ছি একটু দুধ দিয়ে ভালো করে এটা গুলে নিচ্ছি। তো গুলে একটু কিছুক্ষণের মধ্যে রেস্টে রেখে দেবো। তো তারপর আমি যেটা করব সেটা তো সবই দেখতে পাবে বন্ধুরা। এইভাবে করে বানালে দারুণ দারুণ টেস্টি হবে এই লাড্ডুটা। আর আমার হাজবেন্ড তো লাড্ডু খেতে বা এইসব হালুয়া লাড্ডু এইসবগুলো খেতে না আমার হাজবেন্ড প্রচুর প্রচুর পছন্দ করে। তো সেই জন্য আমার হাজবেন্ড এখন যতদিন আছে তো এই সব রেসিপিগুলোই কিন্তু আসবে। তো তোমরা সবাই একটু দেখে নিও বন্ধুরা যে আমি কিভাবে বানাচ্ছি এটা। তো একটু একটু করে ভালো করে দুধ দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নেব। মেখে নিয়ে এইভাবে করে কিন্তু মাখিয়ে নিলে খুব সুন্দর কিন্তু এটা একটা ভালো সুন্দরভাবে কিন্তু এটা ভিজে যাবে। তো এটা দুধ দিয়েই কিন্তু এটা খানিকক্ষণ রেস্টে রাখতে হবে ভিজিয়ে, যাতে একটু সুজিটা একটু নরম হয়ে যায়। তো সেই জন্য তো তারপর যা হবে, তারপর যেটা করতে হবে, তো এইভাবে করে আমি কিন্তু রেখে দেবো। তো একটু রেস্টে রেখে দেবো। তো আরও যেটুকু আছে সেটুকু সবই দিয়ে নিলাম, যেটুকু প্রয়োজন হবে বন্ধুরা তো সেটুকুই দিয়ে নেবে। তো আমি এখানে এই যে এতটুকুই আমার প্রয়োজন ছিল। তো এইগুলো সবই একটু দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে এটা কিন্তু রেস্টে রেখে দেবো। এটা রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু বন্ধুরা অনেকটাই ফুলে যাবে, মানে এই যে সুজিগুলো অনেকটাই ফুলে যাবে। তো এইভাবে করে ভালো করে সুন্দর করে এখানে মেখে আমি ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো বন্ধুরা 15 মিনিট পর তারপর আমি ফিরে আসলাম। দেখো বন্ধুরা কিন্তু সুজিগুলো অনেকটাই ফুলে উঠেছে। তো এবারে যেটা করব, একটু বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য। তো তারপর আমি ভালো করে এটা আমি মাখিয়ে নিচ্ছি, একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ফাটিয়ে নিলে তারপর কিন্তু আবার যেটা করতে হবে, তো সেইগুলো আমি কিন্তু সবই দেখিয়ে দেবো বন্ধুরা। আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করি না। তো আমি যেগুলো যেমনভাবে আমি করেছি ঠিক ঠিক তেমনভাবেই কিন্তু আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখে নাও বন্ধুরা, এইটা কিন্তু এবারে ভাজার জন্য রেডি হয়ে গেছে। তো এরপর আমি কিন্তু ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো এরপর আমি এবারে যাব, মানে চুলায় যাব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর দিয়ে নিতে হবে পরিমাণ মতন তেল। তো এরকম হয়েছে। তো আমি এই যে পরিমাণ মতন এখানে তেল নিয়েছি, ঠিকভাবে তেলটা ভালো করে ফুটে উঠলে তারপর আমি একটু একটু করে সব দিয়ে নেব, যেমন ফুরুলি হয় সেরকম আমি দিয়ে নেব কিন্তু। তো এইগুলোতে এটাতে কিন্তু এটা সুজির লাড্ডু, তো সেই জন্য অনেক রকম প্রসেসিং করে অনেক রকম করেই কিন্তু এটা আমাদের করে নিতে হবে। তো কিছু করার নেই বন্ধুরা, একটু অন্যরকম স্বাদের অন্যরকম টেস্টিভাবে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়, তাই না বন্ধুরা? তো সেই জন্যই বলছি। তো এইগুলো কিন্তু একটু একটু করে ফ্রলির মতন করে ভালো করে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে কিন্তু ভাঙা আবার গড়া। তো তারপর আমি যেগুলো করব, তো দেখে নাও বন্ধুরা, এরকম করে কিন্তু লাল লাল করে কিন্তু নিয়ে নিতে হবে, ছেঁকে ছেঁকে সব তুলে নিতে হবে একের পর এক। আমি কিন্তু এইভাবে করে আমি কিন্তু ফুরলির মতন বানিয়ে নেবো। যে এই যে ফুরলির মতন বানানো হয়েছে এটাতেই কিন্তু শেষ নয় বন্ধুরা। তো এইগুলো আবার যা করতে হবে, আমি সবগুলো ছেঁকে নিচ্ছি। সবগুলো ছেঁকে নেওয়ার পর তারপর আমি কি করছি, এগুলো সব ছিঁড়ে ছাড়ে কি করেছি, একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি গুঁড়ো করে নেব সবগুলোই।
তো দেখে না বন্ধুরা, এরকম ঠিক গুঁড়ো হয়েছে। এইভাবে কিন্তু গুঁড়োটা করে নিতে হবে। এইভাবে গুঁড়োটা করে নিলে কিন্তু মতিচুরের লাড্ডুটা কিন্তু খুব সুন্দর হবে। মানে সুজির যে লাড্ডুটা বানানো হয়েছে সেটা কিন্তু মনেই হবে না। তো এখানে আমি ভালো করে একটু চারমগজ বা ড্রাই ফ্রুটস একটু সব কিছু আমি ভালো করে কেটে নিচ্ছি। এখানে পেস্তা আছে, মানে কাজু পেস্তা, মানে আলমন্ড বাদাম, মানে চারমগজ সবই আছে। তরমুজের মিক্স যেটাকে বলে ওটাকে মগজদানা বলে। তো আমি সেইগুলো ড্রাই ফ্রুটসগুলো সবই একটু কেটে নিচ্ছি। তো সবই ড্রাই ফ্রুটস কাটা হয়ে গেছে। পেস্তা আছে, আলমন্ড আছে, কাজু আছে, আর আছে চারমগজ। তো সবগুলোই আমি এগুলো ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে পেস্তা, পেস্তা বাদাম। তো এগুলো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড তো সবগুলোই এরকম দিয়ে হালুয়া খেতে পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম তো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমি কিভাবে কি বানাচ্ছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে নিচ্ছি এই যে মানে চিনি দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি। তো আমার ওখানে 2 প্যাকেট সুজি ছিল, তো 400 গ্রাম সুজি ছিল। তো তার মধ্যে আমি এখানে দিয়ে নিয়েছি পুরো একদম 400 গ্রামের মতনই চিনি দিয়ে নিয়েছি। তো এটা ভালো করে ফুটে উঠেছে। তো এটা ফুটে ওঠার কারণে তো এটা তার মতন এটা জমাট বেঁধে আসছে। তো সেই জন্য কি করব বন্ধুরা, দেখি নাও। তো একটু চ্যাটচ্যাটে মতন আছে, হয়ে আসছে। তো সেখানে একটু আমি ফ্রুট কালার দিয়ে নিলাম। তো এখানে যেটা মানে লাড্ডুর কালার যেরকম হয়, তো সেরকমই একটু কালার করে নিলাম। তো দেখে নাও বন্ধুরা, আরও একটু কিন্তু কালার আমি দিয়ে নিয়েছি। তো ফুড কালার এটা বেশি খেলে কিছু হবে না, এটা হচ্ছে ফুড কালার, কিছু হবে না। তো তারপর আমি কিন্তু এগুলো একটু একটু করে দিয়ে নেবো। তো এইভাবে করে বন্ধুরা বানিয়ে খাবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। যদি কম সময়ের মধ্যে মিষ্টি খেতে ইচ্ছা করে, এইভাবে লাড্ডু বানিয়ে খাবে, সবাই তোমার ফ্যান হয়ে যাবে। সবাই কিন্তু খুব ভালোবাসবে তোমাকে এই লাড্ডুটা খাওয়ার পর। যে সুজির লাড্ডু এত সুন্দর হয় তো ভাবাই যায় না। যেন মনে হচ্ছিল যেন পুরো মিহিদানার যে লাড্ডুটা হয় পুরো সেরকমই মনে হচ্ছিল। তো বন্ধুরা এভাবে করে নাড়াচাড়া ভালো করে সুন্দর করে করে নিচ্ছি। তো এর মধ্যে যেটা দিতে হবে, তো তারপর এবারে একটু একটু করে কিন্তু ঘি দিয়ে নেব। ঘি দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এই যে দেখে নাও বন্ধুরা, আমি এখানে ঘি ঢেলে নিচ্ছি। তো এরপর আমি যেটা করব, ঘিটা দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। তো এই যে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো তারপর যেগুলো করব, এই যে সব ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। তো সবগুলোই ঢেলে দিচ্ছি। খুবই ভালো লাগবে, একটা টেস্ট দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। হ্যাঁ, এরকম করে বানিয়ে খাবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। ড্রাই ফ্রুটসগুলো সব আমি একসঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি না থাকে এগুলো বন্ধুরা, তোমরা কিন্তু এমনিও বানাতে পারো। ড্রাই ফ্রুটস দিয়েই কিন্তু বানাতে হবে, সেটা কোনো ব্যাপারই নয়। তো বন্ধুরা এমনিও কিন্তু বানাতে পারো অবশ্যই। তো দেখে নাও, এরপর আমি সবগুলোই কিন্তু এই যে মগজদানাগুলোও কিন্তু আমি সব দিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে নিলে খুব ভালো লাগে, একটা ফ্লেভার একটা আসে, আর মুখে একটু একটু পড়বে, হেভি লাগে এগুলো খেতে। তো তারপর আমি যেটা করব, একদম এলাচকে ভালো করে সুন্দর করে পাউডার করে নিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু এলাচের ফ্লেভার একদমই পছন্দ করে না। তো সেই জন্য ভাবলাম ভালো করে সুন্দর করে গুঁড়ো করে আর একটু পাউডার করে নিয়ে তারপর দিয়ে নিয়েছি। ওটা মুখেও পড়বে না, খুব ভালো হবে, তাই না বন্ধুরা? তো সেই জন্য আমি ওরকম করে করে নিয়েছি। তো দেখে নাও, এরপর যেটা দিতে হবে, তো সবশেষে আমি দিয়ে নিচ্ছি 1 বাটি মতন গুঁড়া দুধ। এটা গুঁড়া দুধ, আমুল স্প্রে দুধ। এটা দিলে পারে টেস্টটা আরও অসাধারণ হয়, আরও সুন্দর হয়। তো দেখে নাও বন্ধুরা, আমি কিন্তু আমার মতন করেই কিন্তু আমি হালুয়াটা মানে মানে লাড্ডুটা বানালাম। তো তোমরা চাইলে বন্ধুরা তোমাদের মতন বানিয়ে নিও। তো আমি যেটা বানিয়েছি বন্ধুরা, তো আমি সেটাই একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তো খেতে তো অসাধারণই হয়েছিল অবশ্যই। তো দেখে নাও, আমি এবারে একটু থালাতে মানে ঘি মাখিয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে ঢেলে নিচ্ছি। তো দেখে নাও বন্ধুরা, অপূর্ব হয়েছে, খুব সুন্দর। এইভাবে করে বানাবে বন্ধুরা, হাজবেন্ড একদম প্রেমে পড়ে যাবে। তো দেখে নাও, এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ দারুণ।
তো আমি এবারে কি করছি, এবারে শেপ দিয়ে নিচ্ছি লাড্ডু শেপ। তো দেখে নাও বন্ধুরা, পুরো লাগছে একদম যেমন হয় মতিচুরের লাড্ডু, ঠিক সেরকমই হয়েছে পুরো একদম, একটুও কিন্তু ভেদ নেই। আর মজাটাও কিন্তু দারুণ মজার ছিল খেতে, অসাধারণ হয়েছে। এর আগে আমি বানিয়েছিলাম আনন্দ নাড়ু, আনন্দ নাড়ুটাও অসাধারণ হয়েছিল খেতে, দারুণ। আর এটাও কিন্তু হয়েছে বন্ধুরা দারুণ দারুণ, কোনো জবাব নেই। তো আমার হাজব্যান্ড খেয়ে বলল অসাধারণ হয়েছে, একদম জবাব নেই কোনো কিছু। তো যেমন দোকানে যেমন কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই হয়েছে, টেস্ট তো অসাধারণ ছিল, খুবই ভালো ছিল। তো আমি এভাবে করে বানাচ্ছি, আমাকে আমার ছেলে আবার আমাকে দেখাচ্ছে, আমি আবার ভালো করে মাথায় কাপড়টা দিয়ে নিচ্ছিলাম। তো দেখে নাও বন্ধুরা, এইভাবে করে কিন্তু বানিয়ে কিন্তু বাড়িতে সংরক্ষণ করেও রাখতে পারবে, যখন মনে হবে তখন নিয়ে কিন্তু খেতে পারবে। আর আমাদের ছেলেরা তো এগুলোর ফ্যান, একদম কি বলবো, আমাদের ছেলেরা মুখরোচক এই খাবারগুলো খেতে প্রচুর পছন্দ করে, ঘুরবে ফিরবে আর খাবে। দেখে নাও অসাধারণ হয়েছে বন্ধুরা। তো আমি একটা এই বক্সে করে আমি একটা রেখে দিচ্ছি, যেমন কিনতে পাওয়া যায় বক্সে ঠিক সেরকমই বক্সে কিন্তু ভালো করে একটু আমার মেয়ে ডেকোরেশন করে নিচ্ছে। তো এইগুলো যে ওপরে ছড়িয়ে দেওয়া হয়েছে বন্ধুরা, এইগুলো কিন্তু আমার মেয়ে নিজেই বাড়িতে বানিয়েছে, এই যে যে কালার ইগুলো আছে ওইগুলো। তো আল্লাহ হাফিজ।